Happy birthday to you, happy birthday dear Babu, happy birthday to you. খুশি? কতটা এক্সপেক্ট করেছিলাম আমার কাছ থেকে? হ্যাঁ, সত্যি কথা বলো, গা ছুঁয়ে বলো, কি ভেবেছিল? কিছু একটা ব্যবস্থা ঠিক করছো। চলো কেক কাটো, তুমি কাটো, আমি ভিডিও করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুন্তল, হ্যাপি বার্থডে টু, আগে তুমি খাও। হ্যাপি বার্থডে। হাই, আমি কোয়েল। রানা কোয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। না, আজকের ভিডিওটা আজ থেকে না, কালকে রাত থেকে শুরু হয়েছে। তোমরা তো দেখলেই কুন্তলের বার্থডে ছিল। আমি আমার মতো যতটুকু পেরেছি সেলিব্রেশন করার চেষ্টা করেছি। জানি ছোট সবার কাছে, কিন্তু কুন্তলের কাছে এই ব্যাপারটা অনেকটা বড়, কারণ ওর বার্থডে আগে সেরকমভাবে পালন করা হয়নি। তো রাতে অতটুকুই করেছি, আমার বর অতটুকুই জানে। আজকের প্ল্যানটা ওর কাছে পুরোটাই সারপ্রাইজ। দেখো, বুঝবে তোমরা। তো আমি এখানে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি, কারণ যতই হোক বরের জন্মদিন বলে কথা। আর গোপকে এখানে একটা নতুন জামা পরিয়েছি। আমরা বার্থডেতে বা কোনো কিছুতে নতুন জামা পরি আর না পরি, ছোট বাচ্চাটাকে তো পরাতে হবে বলো। আর এখানে কুন্তলের খাবার সাজাবো, যে ফুলগুলো দিয়ে, সে ফুলগুলো আমি ছিঁড়ে সুন্দর করে রেখে দিলাম। পুরোটাই করব নিজের হাতে। দিদি বলেছিল হেল্প করবে, কিন্তু আমি বলেছিলাম না, আজকে আমি যতটুকু কুন্তলের জন্য করব নিজের হাতে করব। দিনটা সরস্বতী পুজোর দিন ছিল, আর দিনটা সবার কাছে সরস্বতী পুজোর দিন হলেও দিনটা আমার কাছে একটু স্পেশাল, কারণ ভালোবাসা মানুষের জন্মদিন বলে কথা। তো চলো, একদম সন্ধ্যাবেলায় দেখা হবে। Happy birthday to you, happy birthday dear Kuntal, Happy birthday to you. লাইট জ্বালিয়ে দাও, লাইট জ্বালিয়ে দাও, লাইট জ্বালিয়ে দাও, লাইট জ্বালিয়ে দাও। অন্ধকারে কেকটা কাটে না, তারপর লাইট জ্বালাবো। আরে যাবো না কেন, আমরা তো রেডি দুজনেই। এই মাকে ভিডিও কল কর। মাকে ভিডিও কল করবো? হ্যাঁ, মা বলবে আমি দেখতেই পাচ্ছি না, দেখতেই পাচ্ছি না, তো আমার আর রাগ ধরে যায় একেবারে। যা, আপনি বসে পড়েন, অন্ধকারটা ভালো আসছে, কিন্তু অন্ধকার আসছে না, ব্যাকগ্রাউন্ড তাড়াতাড়ি ভালো করে শুনতে লাগা থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা। Happy birthday dear Nanda, happy birthday to you. তোমরা খাও না, তোমরা যা 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 ভিডিও কর। কেমন দাদা? ইয়া ভালো কথা বলি। কুন্তলকে আমরা বলেছিলাম যে তুমি অফিস থেকে আসার পরে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তো কুন্তল অতটুকুই জানতো। তারপরে দিদিদের ঘরে সব কিছু মানে অ্যারেঞ্জ করা হয়েছিল, কারণ আমাদের ঘরে করলে কুন্তল এসে পুরোটাই দেখতে পাবে তাই। আর আমি রেডি হয়েছিলাম, এটা দেখে কুন্তল খুব একটা চমকায়নি, কারণ ওই যে বললাম আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল। তারপরে আমি ওকে বললাম চলো দিদিদেরকে আমরা ডাকি, ঠাকুর দেখতে যাব। দিদিরা সব কিছুই জানতো, দিদি দাদা প্রচুর হেল্প করেছে আমাকে। দরজাটা খুলে আমার বর তো ফুল সারপ্রাইজ। এত কিছু কুন্তল এক্সপেক্ট করেনি আমার থেকে। আর সারাদিন তো দেখলেই পুরোটাই একা হাতে যেহেতু করেছি, তাই আর সময় হয়নি ভিডিও অন করার। তো আর ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি একটু করে ভিডিও শ্যুট করে রেখেছি, আর বাকি আমি ছবিটুকু অ্যাড করে দিলাম। সরস্বতী পুজোর দিন যেহেতু, তাই পুরোটাই ছিল নিরামিষ। ফিশ পোলাও,
স্টাফ পটেটো, অনেক কিছু করেছি, অনেক কিছু, যেগুলো আমি বলেও মানে বলে মনে মনে নেই ঠিকঠাক, কারণ ভিডিওটা যেহেতু অনেক দিনের, কাউকে বলতেও পারিনি সেরকম। অপূর্বদা তো বাড়ি গেছিলো, তীর্থদা ছিল। তীর্থদাকে আগে থেকে বলতে পারিনি কারণ তীর্থদা আমার ভয় করছিল যদি কুন্তলকে আগে থেকে বলে দেয় ব্যাপারটা, তো পুরো মানে প্ল্যানটাই চোপাট হয়ে যাবে, তাই কোনো রিস্ক নিইনি। অপূর্বদা কুন্তল একসঙ্গেই শিফট ছিল, তো অপূর্বদাকে আমি কুন্তলকে বললাম যে একটু পায়েস করেছি, তীর্থদাকে নিয়ে এসো আমাদের রুমে, একটু পায়েস খাওয়াবো। তাই তীর্থদাকে নিয়ে এসেছিলো। আর তো আমরা এই 5 জনই সেলিব্রেশন করেছি, খুব মজা করেছি, বিশ্বাস করো। মানে দেখতেই তো পেয়েছো বেসিনের কী অবস্থা, আর অত অত রান্না পুরো একা হাতে করেছিলাম, যেহেতু প্রচুর খাটনি হয়েছিল সারাদিন, আমি বসার সুযোগও পাইনি, সময়ও পাইনি। তবুও এই আমার বরের মুখের হাসিটা দেখে না মানে সব কিছু ভুলে গেছি আমি। তো আমার খুব ভালো লাগছিল যে ওর জন্য আমি একটু হলেও কিছু করতে পেরেছি। এটা তো কিছুই না, ও আমার জন্য যেটা করে এটা সেই তুলনায় কিছুই না। কি বলবো, খুব ভালো লাগছিল, খুব খুব খুব। সবাই ফোন করে উইশ করেছে, এটাও জানতো সবাই ফোন করে উইশ করবে, কিন্তু আমি ওর জন্যে যে এত রকম রান্না করব, এটা করব সেটা করব, এটাও ভাবতেও পারিনি, কারণ আমি আগে থেকেই কুন্তলকে বলছিলাম যে এবার কিছু করতে পারবো না, পায়েস করবো একটু, তোমাকে পায়েসে রান্না করে দেবো, ব্যাস অতটুকুই। আর আমার বরকে বলছিলাম ফালতু ফালতু কেক টেক এনে কী হবে, আর এমনিতেই তো প্রথমেই বললাম আমি যে খুব একটা জন্মদিনের সাথেও মানে ওর একটা অভ্যস্ত নেই, কারণ বাড়ি থেকে কোনো দিন হয়নি সেরকমভাবে বড় করে, বুঝতেই তো পারো। তো এটা এটা নাকি ওর জন্মের পর ফার্স্ট বার্থডে এত ভালো করে পালন করা হয়েছে, মানে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়েছে আর কি। তো আমার যার জন্য এত কিছু করা, সে খুশি হয়েছে, এতে আমিও খুব খুশি। আর পুরো কেনাকাটা আমি আর দিদি, মানে কুন্তল যখন অফিস বেরিয়ে যেত তারপরে কুন্তল আর দিদি আর আমি গিয়ে সমস্ত কিছু কিনে এনেছিলাম। কেকটাও আমরা আগের দিন কিনে এনেছিলাম, ফুল ভেজ, মানে হানি ফ্লেভারের কেকটা ছিল। আর পরের দিন আমি পুরো টোটালি রান্না বান্না করেছি। এই তো তো একটু একটু সব কিছু দিয়ে ভিডিওটা আমি আমার মতো সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্ট করো, আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। বারে বারে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি, 1K হতে কিন্তু খুব একটা বাকি নেই, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর তাড়াতাড়ি 1K কমপ্লিট করে দাও। আর এই যে গোলাপটা, সিকিমের মতো জায়গায়, আমার থাকি রংপোতে, এখানে গোলাপ পাওয়াটা খুব মুশকিল, খুব। তো মিরাদি আছে, নেপালি একটা দিদি, আমাদের এখানেই থাকে, তো ওর বাড়ি সিংটাম। তো আমি জানতে পারি দিদি নাকি তার বাড়ি গেছে, তো দিদি আমাকে বললো যে মিরাদি এরকম বাড়ি গেছে, তো মিরাদিকে ফোন করে বললাম মিরাদি আমার জন্য একটু গোলাপ আনতে পারবে গো, বললো ঠিক আছে, তো গোলাপ এনেছে। তো গোলাপটা আমার বর তো একদম অবাক, কী করে তুমি অ্যারেঞ্জ করলে গোলাপটা এখানে রুমে বসে বসে, কারণ আমার বর রোজ ডেতে পুরো খুঁজেছে কিন্তু একটা রোজ আমাকে এনে দিতে পারেনি। কী করবে বেচারা, সারাদিন ডিউটি করে, অফিসেই তো কেটে যায়, তো কী করে আমার জন্য গোলাপ আনতে পারবে, ওই যে খুঁজেছে আমার জন্য গোলাপ, এটাই আমার কাছে অনেক। আর মা যে কুন্তল যে জ্যাকেটটা পরে আছে, এটা আমার মা কুন্তলকে গিফট করেছে, আমার মা বাবা। আর আমাদের পুজো করছিলাম যখন, তখন দেখবে একটা বড় মার পিকচার, ওটা দাদা দিদির তরফ থেকে কুন্তলকে গিফট করেছে। আর আমার তরফ থেকে কিছু দিতে পারিনি আমি। ভালোবাসা, মন থেকে অনেক অনেক ভালোবাসা, যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আর আজকে যত খরচ হয়েছে, মানে যতটুকু হয়েছে আর কি, এটা ওটা সেটা কেক হাড্ডা বাড্ডা, তো পুরোটা আমি নিজের টাকা দেওয়ার চেষ্টা করেছি, পুরোটা নিজেরই দিয়েছি, ওই কুন্তলে নিয়ে কুন্তলকেই দেওয়া আর কি, ইনকাম তো আর করি না। তো কুন্তল আমাকে যে টাকা দেয় সেখান থেকেই আমি যতটুকু পেরেছি আমার মতো করার চেষ্টা করেছি। আর যেটা বলতেই হবে, থ্যাংক ইউ দাদা দিদি, তোমরা যদি হেল্প না করতে কিছুই করতে পারতাম না আমি, তো থ্যাংক ইউ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু বলো প্লিজ।